খেলার মাঝে 3 দিন সময় পেয়েছি, প্রচুর বিশ্রাম নিয়েছি, বরফ লাগিয়েছি, অনেক ব্যায়াম করেছি, পেইনকিলারও নিতে হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার, খেলার জন্য মানসিকভাবে খুব শক্ত ছিলাম, যা দলকে কিছু দিতে হেল্প করেছে। ক্রিকেট তো এমনই, নেশার মতো। যতই ইনজুরি থাকুক, উঠে দাঁড়ানোর মানসিকতা থাকলে খেলতে কতক্ষণ। রায়ান বাল গেল ম্যাচে চিটাগংয়ের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়ে আর উঠে দাঁড়াতে পারেননি, ব্যথায় কাতরিয়ে মাঠ ছেড়েছেন। সে ম্যাচে তার ব্যাটিং বড্ড মিস করে রাজশাহী। দলের একমাত্র বিদেশি তারকা বলে কথা, তার চাইতে সবচেয়ে বড় ব্যাপার তিনি পারফর্মার। বার্লের অভাব সেদিন হারে হারে টের পেয়েছে রাজশাহী, তবে বার্ল তো আর হাল ছাড়ার পাত্র নন। প্রতিপক্ষ রংপুর রাইডার্সে তারকার ছড়াছড়ি, তাদের বিপক্ষেই ফিরলেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। ব্যাট হাতে কিছুই করতে পারেননি, তবে বল হাতে ঠিকই গর্জে উঠেছেন। রাইডারদের আশা দেখানো কাপ্তান নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফুদ্দিনকে তো ফিরিয়েছেন, সঙ্গে তুলে নিয়েছেন আরও 2 উইকেট। আর তাতে আসরে সোহানদের প্রথম হারের স্বাদ দিল দুর্বার রাজশাহী। বার্লের মতোই যেন অন্যরা উঠে দাঁড়িয়েছে, কত শত সমালোচনা, সবকিছুকে পেছনে ফেলে তাসকিনরা ছুটছে দুরন্ত গতিতে। সূর্য ডুবে যাচ্ছে, রাজশাহী দলটাকে মনে হচ্ছিল ঠিক সূর্যের মতোই ডুবে যাবে। এবারের সবচাইতে দুর্বল দল রাজশাহী, এমনটাই ভেবে নিয়েছিলেন অনেকে দেখে ফেলেছিলেন রাজশাহী শেষটা। তবে তাসকিন আহমেদ, ইয়াসির আলী রাব্বি কিংবা এনামুল হক বিজয়, তারা যেভাবে দুর্বার, তারা যেভাবে পারফরমেন্স করেছে, কোনোভাবে বলার সুযোগ রয়েছে দুর্বল রাজশাহী। সত্যিকার অর্থেই কিন্তু তারা দুর্বার হয়ে উঠেছে। 3টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ জিতলেই প্লে অফে যাওয়া সম্ভব, এমনটাই বলছিলেন তাসকিন আহমেদ। আজকে রংপুর রাইডার্সের মতো দলকে তারা হারিয়ে দিয়েছে, যে রাইডাররা আকাশে উঠেছিল, তাদের আকাশ থেকে মাটিতে নামিয়ে এনেছে। মাঠের বাইরের সমালোচনা, মাঠের সমালোচনা অনেকভাবে উত্তপ্ত হয়েছে, তাদের উপর মানসিক চাপ এসেছে। তবে দিন শেষে তারা পেশাদার ক্রিকেটার, তারা জানেন কিভাবে সব চড়াই উতরাই পার হতে হয়। রাজশাহীর সামনে আরও 2টি ম্যাচ রয়েছে, এখন দেখার অপেক্ষা পয়েন্ট টেবিল যেভাবে জমে ক্ষীর হয়ে গেছে, এই দুর্বল রাজশাহী যাদেরকে বলা হচ্ছিল, তারা কি প্লে অফ নিশ্চিত করতে পারেন কিনা। মাহমুদুল হাসান সজীব, 71, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।